নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব নোটে শাকের দারুণ একটা রেসিপি। নোটে শাক এভাবে রান্না করলে মনে হবে পুরো ভাত এটা দিয়েই খেয়ে ফেলি। দেখুন, নোটে শাক রান্না করার জন্য আমি এখানে এক আঁটি নোটে শাক নিয়েছি, ওয়েট হিসাবে 500 গ্রাম। এবার নোটে শাকগুলোকে প্রথমে বেছে নিতে হবে। নোটে শাকের ডাঁটাগুলো যদি খুব বেশি শক্ত হয় তাহলে এইভাবে পাতাগুলো ছিঁড়ে নিয়ে ডাঁটাগুলো আলাদা করে নিয়ে তারপর কাটতে হবে। আর যদি একটু নরম হয় তাহলে শুধু গোড়ার অংশটা এভাবে ছিঁড়ে ফেলে দিলেই হবে। দেখুন, আমি এইভাবে সবগুলো শাক গোড়া ছিঁড়ে নিয়ে নিচ্ছি, কেননা নোটের শাকগুলো একদমই নরম। যে কোনো শাকই আমরা কম বেশি সবাই রান্না করি, কিন্তু আজকে আমি যে নোটে শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একদম অন্যরকম, খেতে দারুণ টেস্টি হয়। পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরোটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বা কোন পদ্ধতিতে রান্নাটা করেছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। দেখুন, সম্পূর্ণ শাকগুলোকে আমি বেছে নিয়েছি। ভালোভাবে বেছে নিতে হবে যাতে কোনো রকম ঘাস লতা পাতা না থাকে। এবার শাকগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আর যারা নতুন দেখছেন এইরকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। শাকগুলোকে 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নিয়েছি। এবার দেখুন, বড় পাত্রে জল নিয়েছি। শাকগুলোকে ধুয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 বার বড় পাত্রে বেশি পরিমাণে জল নিয়ে পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম বালি না থাকে। শাক পাতে প্রচুর পরিমাণে বালি থাকে, পরিষ্কার করে না ধুলে খাওয়ার সময় স্বাদ নষ্ট হবে। এবার দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। যাদের কাছে আছে অবশ্যই দেবেন, এতে টেস্টটা খুব ভালো আসে। বড়ি ভাজার সময় এইভাবে যদি একটু তেলে হিং দেওয়া হয় তাহলে স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এবার দেখুন, দিয়ে দিলাম কয়েকটা কলাইয়ের ডালের বড়ি। বড়িগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর টুকরো করে, আর দিয়ে দিলাম ছোট 1 চা চামচ 5 ফোড়ন। এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নের গন্ধটা এই রান্নায় দারুণ একটা টেস্ট নিয়ে আসবে। ফোড়নটা একটু ভেজে নিয়ে দেখুন দিয়ে দিলাম কুমড়ো আর আলু। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি এভাবে কিউব করে কেটে দিয়েছি, আর দিয়েছি 200 গ্রাম পরিমাণ কুমড়ো। প্রথমে 2 মিনিট মতো এই কুমড়ো আর আলু ভেজে নেব। একটু ঢেকে দিচ্ছি, যেহেতু কুমড়ো আর আলু সেদ্ধ হতে প্রায় একই সময় লাগে, সেজন্য আমি কুমড়ো আলুগুলোকে প্রথমে দিয়েছি। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের বেগুনের অর্ধেকটা। দেখুন, আমি এইভাবে একটু টুকরো করে কেটে দিয়েছি। বেগুন দেওয়ার পর হাই ফ্লেমে রেখে আরও 1 মিনিট ভেজে নেব। সবজির পরিমাণ আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। বেগুন দেওয়ার পর আরও 1 মিনিট ভেজে নিয়েছি। তারপর দেখুন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা নোটে শাক। শাকগুলোকে মিশিয়ে নেব। যারা নতুন রান্না শিখছেন তারা প্রথমেই লবণ দিতে যাবেন না, এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। শাকগুলো যখন অনেকটাই কমে যাবে তখন লবণটা দিলে পরিমাণটা ভালো বুঝতে পারবেন।
তা না হলে কিন্তু শাকে যদি লবণের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। একেবারে কম মশলায় সাধারণ একটা রেসিপি, অথচ খেতে দুর্দান্ত স্বাদের হয়। এবার দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা চিড়ে। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যোগ করবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন শাকের থেকে জল বের হতে শুরু করবে। আলাদা করে কোনো রকম জল এখানে দিতে হবে না। শাকের থেকে যে জল বের হবে আর ঢাকা দেওয়ার কারণে ভাপে যে জলটা হবে সেই জলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢেকে প্রায় 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু শাক একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে হালকা একটু ভেঙে দিয়েছি। এবার সব কিছু মিশিয়ে নেব আর লো ফ্লেমে রেখে ঢেকে আরও 2 মিনিট রান্না করব, যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায়। আর এই রান্নাতে বড়িগুলো একটু কুরকুরে ভাব থাকলে খেতে বেশ ভালোই লাগবে। দেখুন ঢেকে 2 মিনিট রান্না করে নিয়েছি। শাকের জলজলে ভাবটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর বড়িগুলোও নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আম কাসুন্দি। আপনাদের কাছে যদি সাধারণ কাসুন্দি থাকে সেটাও দিতে পারবেন, একটা অসাধারণ টেস্ট নিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল আর কাসুন্দির গন্ধটা এই রান্নায় দারুণ একটা সুন্দর গন্ধ আর টেস্ট নিয়ে আসবে। এবার খুব বেশি সময় আর রান্না করা যাবে না। কাসুন্দি দেওয়ার পর যদি খুব বেশি সময় রান্না করা হয় তাহলে কিন্তু তিতকুটে ভাব চলে আসবে। জাস্ট মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। প্রথম পাতে যখন ভাতের সাথে খাবেন মনে হবে পুরো ভাত এটা দিয়েই খেয়ে ফেলি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর শেয়ার আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনারা সাথে আছেন বলেই আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।